হাতে হাত রেখে সন্ধ্যায় বেরিয়ে পড়লাম পতিরাম যাবার উদ্দেশ্যে, তাও আবার ফুচকা খাবার জন্য। ওহো, কার সঙ্গে যাচ্ছে সেটাই তো বলা হলো না। আমি যাচ্ছি আমার ভাইয়ের সঙ্গে। যাদের বাড়ি পতিরাম বা পতিরামের আশেপাশে তারা তো ভালো করে জানো যে পতিরামের হাই স্কুলের সামনের যে ফুচকার দোকানগুলো, সেই দোকানের ফুচকা কতটা বেশি ফেমাস। এই ফুচকা খেলে অন্য কোনো দোকানের ফুচকা আর একদমই ভালো লাগবে না। আমি যেখানেই ফুচকা খেতে যাই দোকান কাকুকে আগে বলে দিই আমি কিন্তু ভীষণ ঝাল খেতে পছন্দ করি, আর আমার ফুচকাতে ভরে ভরে ঝাল দেবে কাকু। অনেকেই দেখেছি ফুচকা খাবার পর ফুচকার টক জলটা ফেলে দিতে, কিন্তু আমি তো ভাই আরো এক্সট্রা করে ফুচকার টক জল চেয়ে নিই খাবার জন্য। এদিকে ঝাল ঝাল ফুচকা খেয়ে আমার চোখ মুখ তো লাল হয়ে যাবার মতো অবস্থা, কিন্তু তবুও ফুচকা খাওয়া আমি ছাড়বো না। এখনো মনে হচ্ছে 10-20টার মতো ফুচকা খেয়ে নিতে পারবো। ফুচকা খাবার শেষে কাকু লাস্ট একটা এক্সট্রা মশলা দিয়ে ফুচকা বানিয়ে দেয়, যেটা খেতে অসাধারণ লাগে। আরো অনেক দোকানে ফুচকা খেয়েছি, তবে এই অফারটা কিন্তু সব দোকানে দেয় না। ফুচকা খাবার শেষে সবে বাড়ি ফিরবো তখনই চোখে পড়ে এই ছোট সিঙ্গাড়াগুলো। বিশ্বাস করো পতিরামের এই ছোট সিঙ্গাড়াগুলো খেতে এত টেস্ট, এতটাই টেস্ট যে জিভে সবসময় লেগে থাকার মতো। তাই আর দেরি না করে কাকুকে বললাম, কাকু তুমি বেশ ঝাল ঝাল করে এই ছোট সিঙ্গাড়াগুলো আমাকে 1 প্লেট দিয়ে দাও, কারণ আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি। না, এই সিঙ্গাড়ার চাটনিগুলো কিন্তু অতটাও ঝাল না। তবে কেউ যদি চায় বেশ ঝাল ঝাল চাটনি দিয়ে সিঙ্গাড়া খেতে, তাহলে দোকানদারকে বলে এক্সট্রা ঝালের গুঁড়ো চাটনিতে অ্যাড করে নিতে পারো, যেমনটা আমি নিয়েছি। আচ্ছা, আজকের এই ভিডিওটা পতিরাম থেকে তোমরা কারা কারা দেখছো, আর নেক্সট পতিরামের কোন আইটেমটা ট্রাই করবো অবশ্যই কমেন্টে জানিও। খাবার দাবার শেষে এখন ফিরছি বাড়িতে। দারুণ ছিল খাবার দাবার। কেমন ছিল বল? দারুণ দোস্ত, একদম দারুণ, একদম অসাধারণ। চুপ কর। দারুণ দারুণ।